أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. সূরা মুনাফিকুনের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হলো। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টা আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, যেটা আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য পালন করা অত্যন্ত জরুরি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন নির্ধারিত একটা টার্গেট দিয়ে, একটা লক্ষ্যবস্তু নির্ধারণ করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেটা হলো আমাদের আসল যে ঠিকানা জান্নাত, যেন আমরা দুনিয়াতে আমাদের হায়াত, আমাদের অর্থ সম্পদ এইগুলিকে কাজে লাগিয়ে ব্যবহার করে সে জান্নাতে যাওয়ার উপযুক্ততা অর্জন করতে পারি, তার জন্য আমরা এখান থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই টার্গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন আসমান থেকে দুনিয়াতে পাঠালেন, নামিয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট হেদায়েত যাবে, দিক নির্দেশনা যাবে। ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি দিক নির্দেশনার অনুসরণ করবে, এই মতন জীবন যাপন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, সে নির্ঝঞ্ঝাট তার গন্তব্যে পৌঁছতে পারবে। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার এই নাজিলকৃত হেদায়েত কিতাব এটাকে অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, জাহান্নামের অধিকারী। তো দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট নির্ধারণ করে দিয়েছেন যে কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন। হযরত আদম আলাইহিস সালামকে টার্গেট করা, তাকে সম্বোধন করা, এর অর্থ হলো সমস্ত আওলাদে আদমকে এই নির্দেশ দেওয়া যে তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে এই কারণে যে তোমরা যেন এই টার্গেটের জন্য প্রস্তুতি নিয়ে আসতে পারো। তো দুনিয়াতে আসার পরে আমরা যেন আমাদের সে টার্গেটের জন্য আমল করতে পারি, সেখানে সহজে পৌঁছতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ দুনিয়া আসবাব এইগুলোকে কাজে লাগিয়ে তোমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে।
ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য, অর্থাৎ তোমরা এর উপায় উপকরণ এগুলোকে কাজে লাগাও আর আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়াতে আসার পরে আমরা যেন এই উদ্দেশ্যকে ভুলে না যাই, এই টার্গেট থেকে বিচ্যুত না হই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে নবীদেরকে পাঠিয়েছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন, কিতাবের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে তোমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠানো হলো এবং রূহ জগতে তোমাদের সকলের নিকট থেকে যে ওয়াদা নেওয়া হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই স্বীকার করেছিলাম আপনি আমাদের রব, অর্থাৎ আপনার হুকুম মতন আমরা চলবো, আপনার বিধান মতন আমরা জীবনযাপন করব। এই যে বললাম বালা, আপনি অবশ্যই আমাদের রব, এ কথাটা বলার অর্থ হলো আপনি আমাদের সব, আপনার হুকুম মতনই আমরা চলব। দুনিয়াতে এসে বান্দা যেন এটা ভুলে না যায়, এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরামকে পাঠিয়েছেন। যদি আম্বিয়া কিরামকে নাও পাঠাতেন, তারপরেও মানুষকে যে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটাকে কাজে লাগিয়ে মানুষের জন্য জরুরি ছিল তার স্রষ্টাকে চেনা, স্রষ্টার হুকুমকে জানা, কি করলে স্রষ্টা খুশি। কিন্তু যদি বিবেকের হাওলা করে দেওয়া হতো তাহলে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যেত, কারণ বিবেক সবসময় মানুষকে সহি জিনিস শিখায় না যদি কিনা তার মধ্যে আসমানি এলেম না থাকে। তো বিবেকের উপর হাওলা করেন নাই, আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। এবং এই দুনিয়া যে আমাদের চিরদিন থাকার জায়গা না, ভোগ বিলাসের জায়গা না, দুনিয়ার আরাম আয়েশের পিছনে পড়ে আমরা যেন আমাদের সেই টার্গেটকে ভুলে না যাই। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার দুনিয়ার অসারতার বর্ণনা করেছেন। দুনিয়া ধোঁকার সামগ্রী, দুনিয়া মাকড়সার জাল, দুনিয়া ভোগের সামগ্রী, বিভিন্ন শব্দে এই দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, এই দুনিয়ার সমস্ত জিনিস এইগুলো অস্থায়ী, এটা তুলে ধরেছেন। অন্যদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বিভিন্নভাবে উম্মতের সামনে দুনিয়ার অসারতার কথা তুলে ধরেছেন, যাতে করে এই দুনিয়া কামায়ের জন্য, দুনিয়া অর্জন করার জন্য মানুষ তার আখিরাতকে বরবাদ না করে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তিকে বলা হয়েছে যে তার টার্গেটের কথা মনে রেখে তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর বেওয়াকুফ এবং মূর্খ ওই ব্যক্তি যে তার টার্গেটের কথা ভুলে যে দুনিয়াকে আবাদ করার জন্য চেষ্টা করে, আল্লাহর উপরে আশা রাখে। হাদিসের মধ্যে কি বলা হয়েছে? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার খায়সাতকে পদানত করে, মন চাই জিন্দগিকে কুরবানি করে, ইচ্ছা মতন চলে না, মন চাই জিন্দগি যাপন করে না, বরং কেন তাকে দুনিয়াতে পাঠানো হলো এটা চিন্তা করে সেই জিনিসকে বের করে সেই মতন জীবন যাপন করে, অর্থাৎ আল্লাহর হুকুমকে জেনে ওই হুকুম মতন জীবন যাপন করে। আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই ব্যক্তিকে বলা হয়েছে বুদ্ধিমান। আল আজিজ আহমক এবং মূর্খ ওই ব্যক্তিকে বলা হয়েছে মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজেকে খায়সাতের পিছনে ফেলে দিয়েছে, যেটা ভালো লাগে ওইটাই করে, যেটা পছন্দ হয় ওইটাই করে। যেমন আমাদের বেশিরভাগ মানুষেরই অবস্থা, ভালো একটা জিনিস লাগলো এর পিছনে পড়ে গেলাম, শরীয়ত কি বলে, জায়েজ কি না জায়েজ এইগুলো দেখার কোনো সুযোগ নেই। শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে কেন লিপ্ত মানুষ? ভালো লাগে, মন চায়। তো মন চায়, এটাকে বলা হচ্ছে মূর্খতার আলামত। আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, মূর্খ এবং আহমক ওই ব্যক্তি যে নিজেকে খায়সাতের পিছনে ফেলে দিয়েছে। ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, চলে মন মতন
আল্লাহর হুকুমের ধার ধারে না, আবার আল্লাহর উপরে আশা রাখে, ভরসা রাখে যে আল্লাহ মাফ করে দেবেন, এই ব্যক্তিকে মূর্খ বলা হয়েছে। আল্লাহর উপরে অবশ্যই আশা রাখতে হবে, মাফ করেন আল্লাহ তো আল্লাহ, কিন্তু সেটা কখন? যখন আমি আমার সাধ্য মতন আমল করব, এরপরে আমলের মধ্যে যখন ত্রুটি হবে এর জন্য আমি মাপ চাইবো, ক্ষমা চাইবো, মাফ করবেন, কিন্তু আমলই করলাম না তো আল্লাহ পাক মাফ করবেন না। আমাদের আখেরাতের প্রস্তুতি নেওয়ার পথে আখেরাতের কথা চিন্তা করে তার জন্য তৈয়ারি করা, প্রস্তুতি গ্রহণ করা, এর পিছনে সবচেয়ে বড় বাধা হলো দুই জিনিস। এই দুই জিনিসের মহব্বতে, এই দুই জিনিসের কারণে মানুষ আখেরাতকে ভুলে যায়, আখেরাতের প্রস্তুতি নিতে পারে না। এই 3 আয়াতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইটাই ঈমানদারদেরকে সম্বোধন করেছেন যে তোমাদের আখেরাতের প্রস্তুতি নেওয়ার মধ্যে বাধা কি? তোমরা জানো জান্নাত ঠিক, জাহান্নাম ঠিক, কিয়ামত ঠিক, মৃত্যুর পরে কবর, কবরের আযাব সব হক। এটা জানার পরেও একটা মানুষ কিভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়, একটা মানুষ কিভাবে বেনামাজি হয়, একটা মানুষ কিভাবে বেপরদা হয়, একটা মানুষ কিভাবে মিথ্যা কথা বলে, যে জানে সবগুলোই ঠিক, একে একে আমাকে কবরে যেতে হবে, সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে, হয় কবর জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে, হাসরের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে, 8 শ্রেণীর লোক ছাড়া আর কোনো মানুষ এই আরশের নিচে ছায়া পাবে না, এর বাইরে যারা থাকবে তাদের মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে, শরীর দরদর করে ঘামতে থাকবে, ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকবে। এটা আমরা সমস্ত মুসলমান জানি, শুনি, বিশ্বাস করি। যে নিজেকে মুসলমান বলে দাবি করে সে এইগুলোর কোনো একটা কি অবিশ্বাস করবে? বিশ্বাস করে। বিশ্বাস যখন করে তাহলে সে আরশের ছায়া পাওয়ার জন্য আমার আমলের কি অবস্থা? কবর হয়তো জান্নাতের বাগান হবে বা জাহান্নামের গর্ত হবে, দুইয়ের বাইরে কোনো কিছু নাই। আমার কবরকে আমি জান্নাতের বাগান বানানোর জন্য কি মেহনত করছি, কি ফিকির করছি, এটা তো চিন্তা করা দরকার। কিন্তু চিন্তা থাকে না, চিন্তা থাকে না, একথা ভুলে যাই কারণেই তো আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই, নাফরমানির মধ্যে লিপ্ত হই। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে মসজিদে আসলেন, মসজিদে নববীতে দেখলেন কিছু লোক বসে গল্প করছে এবং উচ্চ স্বরে হাসাহাসি করছে। আমরা যেমন করি, কয়েকজন একসাথে হলে গল্প শুরু হলো, এমন হাসি, অট্ট হাসিতে একেবারে ফেটে পড়ে, হ্যাঁ, দাঁত সব বের হয়ে যায়, আশেপাশে মানুষ অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, এমন হাসি চলতে থাকে। এই অট্ট হাসি এটা কিন্তু গুনাহ, আখিরাত থেকে গাফলাতির প্রমাণ। হাসি নিষেধ না, মুচকি হাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অট্ট হাসি হাসেন নাই যে দাঁত বেরিয়ে যায়। হাসি 3 রকম, একটা হলো তাবাসসুম, একটা হলো জেহেক, একটা হলো কাহকাহা। তাবাসসুম বলা হয় মুচকি হাসি, মুখের মধ্যে সবসময় প্রফুল্লতা থাকবে, হাসি হাসি ভাব থাকবে, হ্যাঁ, মুখটা একেবারে হাড়ির মতন করে রাখলো, কালির মতন করে রাখলো, এরকম না, সবসময় মুখে একটা প্রফুল্লতা থাকবে, এটাকে বলা হয় তাবাসসুম, যেটাকে বাংলায় বলা হয় মুচকি হাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল সবসময় তিনি হাসি মুখে থাকতেন। কারোর সাথে মোলাকাত হলে তার সাথে এমনভাবে মিলতেন, এমনভাবে তাকে সাদর সম্ভাষণ জানাতেন, সে মনে করতো আমাকে মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসেন। কেউ কোনো কথা বললে তো মনোযোগ দিয়ে শুনতেন, সে মনে করতো যে আমাকে মনে হয় সবচেয়ে বেশি দাম দেন। এই জন্য বলা হয়েছে তোমার কোনো ভাইয়ের সাথে তুমি মুচকি হাসি সহ মোলাকাত করলে এটা তোমার জন্য সদকা। কেন? দানের সব পাওয়া যাবে, কোনো পয়সা খরচ করতে হয় নাই, শুধু কার সাথে দেখা হলো, হাসি মুখে তার সাথে কথা বললাম, তাকে সালাম দিলাম, এটা আমার জন্য দান করার নেকি, সৎকার নেকি। কেন? আপনার হাসি মুখ দেখে আর একজন মুসলমান তারও মনটা খুশি হবে, যাক ভাই ভালো আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা গেল প্রথমে এমন অবস্থায় চেহারা গম্ভীর, পেরেশানি ভাব, আপনার অবস্থা দেখে আর এক মুসলমান ভাই সব পেরেশানির মধ্যে পড়ে যাবে, না জানি কি অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, তো যে প্রথম দেখাতেই তার মনটাকে আপনি খুশি করে দিলেন,
এই জন্য এটাকে কি বলা হয়েছে? সদকা বলা হয়েছে। তোমার ভাইয়ের সাথে হাসি মুখে মোলাকাত করা, এটা তোমার জন্য সদকা। এটাকে বলা হয় তাবাসসুম। আর হলো হাসি, এটা হলো মুচকি হাসি, আর হলো হাসি যেটা আমরা মোটামুটি হেসে থাকি, কোনো শব্দ হলো না, হাতের দাঁত বের হয়ে গেল, এটাকে বলা হয় জেহেক। আর কা যেটাকে বলা হয় অট্ট হাসি, এটা হারাম। নামাজের মধ্যে যদি কেউ অট্ট হাসি হাসে তাহলে অজুও নষ্ট, নামাজও নষ্ট। নামাজের বাইরে অট্ট হাসি দিলে অজু ভাঙবে না, কিন্তু নামাজের ভিতরে কেউ যদি অট্ট হাসি দেয় কোনো কারণে, অজুও ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে। অট্ট হাসি থেকে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মানুষের জন্য উচিত তারা যেন হাসে কম, ক্রন্দন করে বেশি। দুনিয়াতে হাসবে, আখেরাতে কাঁদবে। দুনিয়াতে কাঁদবে, চোখের পানি ঝরাবে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, তো আখেরাতে হাসবে। দুই জায়গায় হাসি একসাথে জমা হবে না। এখানে যত বেশি কাঁদবে, কেন কাঁদবে? গুনার কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যত বেশি স্মরণ করবে তত বেশি চোখে পানি আসবে। আমার কি হবে, কি পরিণতি হবে, কি পরিস্থিতি হবে। এক্ষুনি কবরে রেখে আসলে 2 ঘন্টার ব্যবধানে মাটির উপর থেকে ঠিকানা মাটির নিচে হয়ে গেল, আমার সাথে কি মুআমালা করা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন মসজিদে কিছু লোক হাসছে, অট্ট হাসি দিচ্ছে। যেমন আমরা একসাথে জমা হলে বন্ধু বান্ধব হাসাহাসি করি, এমন হাসিতে মেতে উঠি, হ্যাঁ, যে বোঝাই যায় না এই লোকগুলো যে মারা যাবে, সামনে কবর আছে, এগুলো বোঝাই যায় না। এসে বললেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। তোমরা সমস্ত স্বাদ বিনাশকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। যে মৃত্যু সমস্ত স্বাদকে ধ্বংস করে দেবে। কত বড় বড় রাজা বাদশাহ, অহংকারী, গর্বিত, এদের ঘাড় মটকে দিয়েছে। কত বিলাসী মানুষ, বিলাস বাসনের সামগ্রী সব পড়ে রয়েছে, কিন্তু ভোগ করেনেওয়ালা নাই। মৃত্যু এসে এখান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। একটা মানুষ যখন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, সে কখনো দুনিয়ার মধ্যে ডুবতে পারে না, আখেরাত থেকে উদাসীন হতে পারে না, কবর থেকে উদাসীন হতে পারে না। যেন বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। সমস্ত স্বাদ বিনাশকারী মৃত্যুকে, মৃত্যুর কথা বেশি বেশি তোমরা স্মরণ করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যার জামাতা, পরপর 2 কন্যাকে তার সাথে বিবাহ দিয়েছিলেন। একসাথে 2 বোনকে বিবাহ করা যায় না। একজন মারা গেলে বা একজনের সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে আর একজনকে বিবাহ করা যায়। 2 বোনকে একসাথে বিবাহ করা হারাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 2 কন্যাকে বিবাহ করেছিলেন। আগে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, তখন হযরত উম্মে কুলসুম 3 নম্বর মেয়ে, তাকে বিবাহ দিলেন। এরপরে নবীজির জীবদ্দশায় তারও ইন্তেকাল হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার যদি আরও মেয়ে থাকতো তাহলে উসমানের সাথে বিবাহ দিতাম। 2 কন্যা বিবাহ দিয়েছেন, এই জন্য ওনাকে বলা হয় জিন নূরাইন, 2 নূরের অধিকারী। জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশারা মুবাশশারা, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জাহেলিয়াতের যুগেও যে সমস্ত অপকর্ম চলত, মদ, জিনা, ব্যভিচার, এইগুলো থেকে তিনি দূরে ছিলেন। ওই যুগেও এগুলোকে স্পর্শ করেন নাই। বেশিরভাগ মানুষই জাহেলিয়াতের যুগে এইগুলোর মধ্যে ডুবেছিল, কিন্তু কিছু লোক এমন ছিল যারা জাহেলিয়াতের যুগে এইগুলো করে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরই অন্তর্ভুক্ত। এত কিছু ফজিলত, তারপরেও উনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তো এই পরিমাণ ক্রন্দন করতেন যে চোখের পানি ঝরে দাড়ি মোবারক ভিজে যেত। চাপ দাড়ি ছিল মুখ ভর্তি, এই পরিমাণ পানি ঝরত।
অশ্রু ঝরত, দাড়ি ভিজে যেত। লোকেরা জিজ্ঞেস করলো, হযরত আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে এত বেশি ক্রন্দন করেন না, এত বেশি কাঁদেন না জান্নাত জাহান্নামের কথা শুনে, কিন্তু কবরের সামনে আসলে এত বেশি ক্রন্দন করেন? উনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি, তিনি বলেছেন কবর হলো মানুষের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল। এখানে যার সাথে ভালো ব্যবহার করা হলো তার জন্য বাকি ঘাঁটিগুলি আসান হয়ে গেল, আর যে এখানে ধরা খেয়ে গেল তার জন্য বাকি ঘাঁটিগুলি কঠিন। ঘাঁটি কি? 1 নম্বর ঘাঁটি হলো কবর, 2 নম্বর হলো হাসরের ময়দান, 3 নম্বর মিজান, আমলনামা ওজন হবে, 4 নম্বর পুলসেরাত, পুলসেরাত পাড়ি দিয়ে এরপরে জান্নাত। যার জন্য কবর প্রথম ঘাঁটি আসান হয়ে গেল, তার জন্য বাকিগুলো আসান। আসামি ধরে নিয়ে গেছে, প্রথমে হাজতে রাখা হয়, লক আপে রাখা হয়, এরপরে কোর্টে উঠানো হয়, এরপরে বিচার হয়, বিচারের পরে হয়তো ফাঁসির রায় হবে বা যাবজ্জীবন হবে বা খালাস হবে। কিন্তু হাজতে যদি কাউকে ভালো ব্যবহার করা হয়, ভালোভাবে রাখা হয়, তাহলে দ্বারা আন্দাজ করা যায় সামনের মারহালাগুলো, সামনের ঘাটিগুলো তার জন্য সহজ। আর নিয়ে চোখ বেঁধে পিটানো শুরু করলো, রিমান্ডে নিল, তাহলে কি বুঝতে হবে সামনে শাস্তি আরো কি আছে, কঠিন আছে। তো কবরটা হলো হাজতখানা, কবরটা হলো হাজত। এইখানে যার সাথে ভালো মুআমালা হলো, আশা করা যায় কিয়ামত কায়েম হওয়ার পরে বাকি যে ঘাটিগুলি আছে এটা তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য উনি বলেন, আমি শুনেছি নবীজির নিকট তিনি বলেছেন যে কবর হলো মানুষের প্রথম ঘাঁটি। এখানে যার সাথে ভালো মুআমালা করা হলো, যে এখানে নিস্তার পেয়ে গেল, নাজাত পেয়ে গেল, তার জন্য বাকি ঘাটিগুলি আসান হয়ে গেল। এই জন্য আমি কবর দেখলে এই পরিমাণ ক্রন্দন করিস। আর এই কারণেই মানুষ যখন কবরস্থানে যায়, দাফন করতে গেল অথবা জিয়ারত করতে গেল, তো কবরস্থানে যে যদি কেউ হাসাহাসি করে, এই কাজটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত অপছন্দনীয় এবং এই ব্যক্তিকে সবচেয়ে নিকৃষ্ট বলা হয়েছে, যে কবরস্থানে যে হাসাহাসি করে। আসলে অনেক লোক দাফন করতে গেছে, বন্ধু বান্ধব এমনি গেছে, কবর খনন করা হচ্ছে, লাশ নামানো হচ্ছে, এদিকে বসে খুব হাসাহাসি চলছে। হাসির জায়গা? কবরস্থানে গেল অনেক লোক এরকম, কবরস্থানে যেও পরিবর্তন আসে না, চিন্তার মধ্যে পরিবর্তন আসে না। আজকে একজনের লাশ নামানো হচ্ছে, কালকে তো এখানে আমারই লাশ নামানো হবে, এটা চিন্তা করে ওখানে তো ক্রন্দন করা দরকার, কিন্তু এখানে হাসাহাসি করা, এটা আল্লাহ পাকের নিকট অত্যন্ত ঘৃণিত ব্যক্তি, যে কবরস্থানে যেও কি করে, হাসাহাসি করে। উসমান কি বললেন, যে আমি শুনেছি নবীজির নিকট কবর হলো প্রথম ঘাঁটি, এখানে যার আসান হয়ে গেল তার বাকি ঘাঁটিগুলি কি হবে, আসান হয়ে যাবে। এই জন্য আমার কান্না আসে। তো কবর হবে জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে, তৃতীয় কোনো কিছু নাই, দুটোর একটা হবে। তো বুদ্ধিমানকে এই কবর আমার কিভাবে জান্নাতের বাগান হবে তার জন্য চেষ্টা করা। দুনিয়া আবাদ করলাম, গাড়ি বাড়ি করলাম, বিল্ডিং বানালাম, একটা বিল্ডিং বানালাম, একটা ফ্ল্যাট কিনলাম, মনের মাধুরী মিশিয়ে রেখে সাজালাম, ম্যাচিং করে সব কিছু সাজালাম। কত লোক কত পয়সা খরচ করে, যারা বাড়ি বাড়ায় বাড়ির মধ্যে তো খরচ করে, যারা ফ্ল্যাট কেনে তারাও লাখ লাখ টাকা খরচ করে এটাকে সাজায় একটু আরামে থাকার জন্য। অথচ এমনও হয় ফ্ল্যাট একটা কিনলো, রেডি হয়ে গেছে, 2 দিন পরে উঠবে, বন্ধু বান্ধবকে দাওয়াত দেওয়া হয়েছে, হ্যাঁ দোয়া হবে, মিলাদ হবে, যাই কিছু হোক, হঠাৎ করে তার সময় শেষ। যেটা এখানে বলা হয়েছে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্ধারিত সময় যখন আসবে 1 সেকেন্ডের দিক ওদিক হবে না। বাড়ি বানিয়েছে, 10 তলা বাড়ি বানিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে, কয়েকদিন পরেই উঠবে এমন সময় তার ডাক চলে আসলো। ফ্ল্যাট কিনেছে, সাজিয়েছে, এমন সময় ওঠার আগে তার ডাক চলে আসলো। এরকম হয় কি হয় না, কি বলেন?
অনেক ঘটনা ঘটে, তালাশ করলে দেখা যাবে। এখন এই লোকটা মারা গেল, কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি করলো, ঘর সাজালো, উঠতে পারলো না, মারা গেল। এখন তার স্ত্রী কিংবা ছেলে পেলে তারা কি এই কথা বলবে যে এত কষ্ট করে এত সুন্দর করে এটাকে পুরা করলো, তৈরি করলো, থাকতে পারলো না, তো লাশটা 2 দিন থাকে খেলুক, জীবিত অবস্থা থাকতে পারে নাই, কমপক্ষে মৃত্যুর পরে 2-4 ঘন্টা থাকুক, বলবে কেউ? 3 তলা 4 তলায় মনে করেন সাজিয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, হার্ট অ্যাটাক করেছে, মারা গেল রাতের বেলা, কালকে সকালে দাফন হবে, এনে কোন জায়গায় রাখবে? গ্যারেজের মধ্যে রাখবে, হ্যাঁ, বা গ্রাম দেশে হলে উঠোনের মধ্যে রাখবে। ঘরে ঢুকাবে? যে স্ত্রী স্বামীকে ছাড়া একটা রাত কাটাতে পারে না, হ্যাঁ, যে একা একা কেমনে থাকবো, ওই স্ত্রীও জানটা বের হয়ে যাওয়ার পরে ওই স্বামীকে আর কাছে নিতে চাইবে না, ঘরে তুলতে চাইবে না, না বাইরে রাখো, নিচে রাখো, ছেলেপেলেরা ভয় পাবে, ছেলেপেলেরা ভয় পাবে, নিচে রাখো। এ হলো বাস্তবতা। এই যে আমরা গাফলতির মধ্যে পড়ে থাকলাম, এর কারণ কি? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আখিরাতের স্মরণ থেকে গাফেল না করে। বুঝা গেল? আখিরাতের প্রস্তুতির জন্য আমাদেরকে এখানে পাঠানোর পরে আমরা যে আখিরাত থেকে উদাসীন, আখিরাত থেকে গাফেল, তার জন্য কোনো প্রস্তুতি নাই, এর পিছনে মূল 2টো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, মাল সম্পদ আর ছেলে মেয়ে সন্তান সন্ততি। এই 2 জিনিসের কারণেই মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত হয়, নাফরমানির মধ্যে লিপ্ত হয়, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, সুন্নতকে পরিত্যাগ করে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আগে বলছেন মালের কথা, পরে বলছেন সন্তান সন্ততির কথা। বোঝা গেল সন্তান সন্ততির তুলনায় মাল বেশি ক্ষতিকর, মানুষের আখিরাতকে বরবাদ করে। যখন মাল আসতে থাকে, মালের পিছনে পড়ে, হালাল হারামের কোনো পরোয়া নাই, জায়েজ নাজায়েজের কোনো পরোয়া নাই, কামাই করতে হবে, কামাই করতে হবে, ব্যাংক ব্যালেন্স বাড়াতে হবে। এই যে লোকগুলো পালিয়ে গেছে, দেশের টাকা পাচার করে, কত টাকা, কোটি কোটি টাকা, 40,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, 90,000 কোটি টাকা, টাকা আর টাকা, কোটির কমে নাই। এই মালের কারণে দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। কার টাকা এগুলো? ব্যক্তিগত টাকা, নিজের টাকা? কার টাকা পাচার করলাম, কার টাকা নষ্ট করলাম? কোটি কোটি টাকা, হিসাবে আসবে না। আশ্চর্য কারবার, কি হয়েছিল, কি হচ্ছিল, কখনো চিন্তা আসে নাই কতটুক খাবো, কতটুক ভোগ করব। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল তোমাদেরকে গাফেল না করে। মাল কামাই করতে যে গাফেল করে দিচ্ছে। চাকরিজীবী চাকরির মধ্যে ব্যস্ত, নামাজের সময় নেই। ব্যবসায়ী সকাল থেকে সন্ধ্যা ব্যবসার মধ্যে ব্যস্ত, নামাজের সময় নেই। শুধু নামাজের নামে কি ইসলাম? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, পাক্কা মুসলমান হয়ে গেলাম? নামাজ তো হলো ইসলামের 100 ভাগের 1 ভাগ। ইসলামের হুকুম হাকামটাকে যদি ভাগ ভাগ করা হয়, তো নামাজ তার মধ্যে একটা। কোনো রকমের নামাজটা পড়েই আমি পাক্কা দিনদার মনে করছি নিজেকে। ইসলামের 100 ভাগের 1 ভাগ আসছে কেবল। সারাদিন অফিসে কোনো রকমের নামাজটা অনেকে পড়েই না, যারা পড়ে কোনো রকমের সে নামাজটা পড়ে আবার চলে গেল, বাস খুব খুশি, আমি তো পাক্কা মুসলমান, নামাজ পড়ি। দোকানদার দোকানে থাকে, আমাদের টাইমে নামাজটা পড়ে, অনেক পড়তেও পারে না, কাস্টমারের চাপ থাকে, পরে সে একা একা পড়ে। এখন আসরের পরে লোকেরা নামাজ পড়তেই থাকে, মাগরিবের পরে লোকেরা নামাজ পড়তেই থাকে, জোহরের পরে একা একা পড়তেই থাকে। কেন একা একা পড়ে? কোত্থেকে আসলো এরা? এই বিভিন্ন কাজের মধ্যে আটকে গেছে প্রত্যেক দিন। তারপরেও নিজেকে নামাজি মনে করছে, আমি তো পাক্কা মুসলমান, আমি তো নামাজ পড়ি, অথচ নামাজটা হলো 100 ভাগের 1 ভাগ। তাহলে মাল কামাই করতে যে মানুষ আখিরাত থেকে উদাসীন, যে নামাজটাও ঠিক মতন পড়তে পারে না, আবার মালের মহব্বতে এমন কুক্ষিগত করে রাখে, আরো আসা দরকার। হারাম কি হালাল এটা চিন্তা করার মতন সময় নেই। কোন পথে আসলো, পকেট ভরলে হলো, ব্যাংক ব্যালেন্স বাড়লেই হলো, তাড়াতাড়ি কোটিপতি হতে হবে, কতদিনে ভোগ করব, কজনে খাবো, এটা কোনো চিন্তা নাই।
হারাম হালালের কোনো পরোয়া নাই। ব্যবসায়ী চেষ্টা করছে তার ব্যবসাকে ফুলে ফেপে বড় করার জন্য, ওখানে কোনো মাসালা জানা নাই, নবীজির তরিকা জানা নাই, ব্যবসার মাধ্যমে কত লোক জাহান্নামী হয়ে যাচ্ছে। হাদিসের মধ্যে বলা হয়েছে আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যে ব্যবসায়ীর মধ্যে দুটো গুণ পাওয়া যাবে ওই ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে। ব্যবসা করবে এই দুই গুণের সাথে। আর সাদুক সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলবে না। আর আমিন আমানতদার, খেয়ানত করবে না। লস হোক মানে ডেট পার হয়ে গেছে স্পষ্ট করে বলতে হবে, এমন না যে বাস ডেট ঘষে অন্য আপডেট করে দিলাম, হয় না এরকম, ডেট পার হয়ে গেছে কবেই, হ্যাঁ, এরপরেও ওটাকে বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, দেশি জিনিস বিদেশি বলে চালানো হচ্ছে, এক দেশের জিনিস আর এক দেশে বলে চালানো হচ্ছে, মিথ্যা কসম খাওয়া হচ্ছে, দাম কমালো কাস্টমার, কসম খেয়ে বলে আল্লাহর কসমে তো এই দামে কিনতেও পারি নাই, অথচ আরো কম দামে কিনেছে, 10 টাকা বা 100 টাকা বিক্রি করা হচ্ছে। এই যে একটা ধোঁকা, প্রতারণা, এটা সত্যবাদিতার পরিপন্থী। শুনতে মনে হয় সহজ, মাত্র দুটো গুণ, সত্যবাদিতা এবং আমানতদারি। যে ব্যবসা করতে যে এই গুণ অর্জন করলো, তার হাসর নবীদের সাথে, তার হাসর শহীদদের সাথে, তার হাসর সিদ্দিকদের সাথে। কিন্তু এটা অর্জন করা তো সহজ না। এত সহজ যদি হতো তাহলে এই ব্যবসায়ীরা পুরো দেশটাকে, হ্যাঁ, ইচ্ছা মতন সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে, গলা কেটে, যেভাবে পুরো দেশের মানুষকে জিম্মি বানিয়ে রেখে দিয়েছে, হতো এটা? এটা হতো না। আবার কেউ যদি অর্জন করতে চায় তাহলে সহজ, আমি সৎ থাকবো, আমার মুনাফা কম হোক, লাভ কম হোক, হালাল জিনিস, সলিড জিনিস, টাটকা জিনিস, নির্ভেজাল, এটা আমি সাপ্লাই করব। যদি কেউ পাক্কা এরাদা করে তাহলে তার জন্য সহজ। ইচ্ছার পার্থক্য। এক হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে তার পণ্যের প্রসার ঘটালো, পণ্য চালালো, তার মালের মধ্যে কোনো বরকত হবে না। মিথ্যা কসমকে, যেটা বললাম, মিথ্যা কসম গায়, এটা অমুক দেশের, এটা এই জিনিসকে ভালো নিয়ে যান, তো বিক্রি বেশি হলো, এর মধ্যে বরকত হবে না। টাকা পয়সা যাই কিছু কামাই হলো, এই টাকা পয়সাগুলো কই যাবে? চাঁদাবাজি, ছিনতাই, অসুস্থতা, কত রকমের অসুখ বিসুখ। এদিকে আমি কাস্টমারের পকেট কাটলাম, ওদিকে বাড়ি যেয়ে কি দেখবো, ছেলেটা সিঁড়ি থেকে পড়েছে, মাথা কেটে গেছে, হাসপাতালে নিতে হবে, বিবির বুকে ব্যথা উঠেছে, হাসপাতালে নিতে হবে, ডাক্তারকে 1500 টাকা কি করতে হবে, ভিজিট দিতে হবে, 5000 টাকার টেস্ট করাতে হবে। এখানে আপনি মিথ্যা কসমকে প্রতারণা করে 2 নম্বরই করে 5000 টাকা লাভ করলেন, বাড়ি যেয়ে কি দেখলেন 10,000 টাকা খরচের ঝক্কি বসে দিয়েছে। এগুলো বেবরকতি। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে মিথ্যা কসম খেয়ে যে ব্যক্তি তার পণ্যের প্রসার ঘটাবে, এর মধ্যে কোনো বরকত হবে না, এটাকে বেবরকতি বলা হয়। আর একজন সামান্য লাভ করে, সারাদিনে 500 টাকা লাভ করেছে, বাড়িতে গেল, কোথাও কোনো অসুবিধা নেই, ডাল ভাত, শাকসবজি, এটা নিয়ে বাচ্চা কাচ্চা সবাই খুশি, কারো কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, স্ত্রী রান্না করে বসে রয়েছে, কোথাও কোনো সমস্যা নেই, স্বামীর জন্য অপেক্ষা আছে। কত সুখের জিন্দেগি মাত্র 500 টাকার মধ্যে। হাজার হাজার টাকা কামাই করে ওখানে কি নাই, কোনো শান্তি নেই। এই জন্য সৎ থাকা। আল আমিন, আমানতদারি। কাস্টমার আসলো, জিজ্ঞাসা কোনটা ভালো হবে, যেটা ভালো হবে ওইটা দেন। অনেক সময় দেখা যায় আমরা কিনতে যাই, এই তরকারি কিনলে নিজেরা হাত না দিয়ে বলে আপনি ভালো দেখে দেন। এখন তাকে যে দায়িত্ব দেওয়া হলো, পরে বাসায় এসে দেখবেন টমেটো সব পচা, অর্ধেক আলু পচা, তরকারি পচা, এরকম হয় কি হয় না, কি বলেন? তাকে আপনি দায়িত্ব দিলেন যে ভাই আপনি দেন ভালো দেখে, খারাপ দিয়েন না, পচা দেন, খুব ভালো জিনিস দেবো, এসে দেখবেন সব পচা দিয়ে দিয়েছে। ফল কিনতে যাবেন, অর্ধেকে বেশি পচা, নিজে না দেখে কিনলে এটা আমানতদারি হলো না। আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আমানতদারি দরকার ছিল, আপনার মধ্যে সুযোগ পাওয়া গেছে, হ্যাঁ, পয়সাগুলো গছিয়ে দিলাম, খুব খুশি, কিন্তু এই পয়সাগুলো কোত্থেকে যাবে, এই লাভগুলো কিভাবে চলে যাবে ওটা চিন্তাও করে না, যে আমার কেন অসুস্থতা, কেন পেরেশানি, কেন এই মামলা, কেন এখানে ছিনতাই, এগুলো কি জন্য হচ্ছে, আমি আরেকজনের সাথে ধোঁকাবাজি করেছি, তো আমার পয়সাগুলো এভাবে চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল, সন্তান সন্ততির তুলনায় মালের মহব্বত মানুষকে বেশি গুনার মধ্যে লিপ্ত করে, আখিরাত থেকে গাফেল করে। এই জন্য 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন,
আমওয়ালুকুম, তোমাদের মাল যেন তোমাদেরকে ধোকার মধ্যে ফেলে না রাখে, আখিরাত থেকে গাফেল না করে। 2 নম্বরে সন্তানের কথা নিয়ে আসছেন, ওয়ালা আওলাদুকুম, সন্তানের মহব্বতে মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নাফরমানি করে। অথচ এই সন্তানের মহব্বতে আল্লাহকে যে নারাজ করা হলো, আল্লাহর নাফরমানি করা হলো, এই সন্তান যদি বদ্দিন হয়, দিনদার না হয়, এই সন্তান আমার আপনার কোনো কাজে আসবে না। সন্তানকে সদকা জারিয়া বলা হয়েছে। মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা লাইন জারি থাকে, তার মধ্যে একটা হলো ওয়ালাদিন সালে, নেক সন্তান। আমাদের বয়স কত, 60-70 বছর, এরপরে মারা যাব, কিন্তু আমি যদি নেক সন্তান রেখে যাই, তাদের আমল আমার আমল নামায় পৌঁছতে থাকবে, আবার তার নেক সন্তান হবে, ওইটা আমল নামায় পৌঁছতে থাকবে, এরকম চলতে থাকবে, সদকা জারিয়া বলা হয়েছে। কিন্তু সেই সন্তানের মহব্বতে যদি আল্লাহকে ভুলে গেলাম, আখিরাতকে ভুলে গেলাম, তো সন্তানকেও বরবাদ করলাম আর আমি নিজেও বরবাদ হয়ে গেলাম। এই সন্তানের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়, তাহলে ওই পিতামাতা জান্নাতে যেতে পারবে না, নিজে আমল করে জান্নাতে যেতে পারবে না, যদি সন্তানকে নেককার না বানায়, সন্তানকে দিনদার না বানায়। আলেম বানাতে বললে, হাফেজ বানাতে বললে, হ্যাঁ বলে আরে খাবে কি, ফকির বিদ্যা শিখে কি খাবে। ছেলেমেয়েকে খুব ইস্টাবলিশ করতে চাইলাম, ডাক্তার বানালাম, প্রফেসর বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম। কত লোক আছে দেখেন, 4টে-5টা ছেলে পেলে ইস্টাবলিশ করে দিয়েছে, লাখ টাকা বেতনে চাকরি করে, একজন আমেরিকা, একজন ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, সব চলে গেছে। বাপ মা বুড়ো বুড়ি পড়ে আছে, দেখার লোক নয়, কাজের লোক রেখে দিয়েছে। অনেকের কাজের লোকও থাকে না, ওখানে মরে পড়ে থাকে, কিংবা এদের ঠিকানা কোথায়, বিরুদ্ধ আশ্রমে হয়েছে, ওখানে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে। ওই ছেলে মেয়ের খেদমতও পায় নাই, সান্নিধ্যও পায় নাই, কেন অতি উচ্চ শিক্ষা শিক্ষিত করে ব্যাস এদেরকে ওখানে দিয়ে দিয়েছে। আর তারা ওখানে যে বেলাইন, যারা আমেরিকায় চলে গেল, হ্যাঁ নিজে যদি নাও হয়, এর পরবর্তী প্রজন্ম ওরা খ্রিস্টান হয়ে যাবে। আরব থেকে লোকদেরকে নিয়ে আসা হয়েছে আমেরিকায়, ওদের ভিসা উন্মুক্ত করে দিয়ে, হ্যাঁ পরিকল্পিতভাবে এরা মগজ ধোলাই হয়ে যে ওখানে যে নাস্তিক্যবাদ, খ্রিস্টবাদ এইগুলো চালু করেছে। এই মোহাম্মদ বিন সালমান পড়ালেখা করে আসছে থেকে আমেরিকা থেকে, মগজ ধোলাই করে যত শাহজাদা শাহজাদি আছে সবাইকে ওখানে নিয়ে মগজ ধোলাই করা হয়েছে। নিজেরা খ্রিস্টানের বাকি গিয়ে আছে। আমাদের দেশ থেকে যাচ্ছে লোকজন, খবর নিয়ে দেখেন আমার আত্মীয় স্বজন যারা আছে, হয়তো নিজেরা নামাজ কালাম করে, কিন্তু এদের যে ছেলে পেলে ওইখানে হয়েছে, এরা নামাজ কালামের ধারে কাছেও নাই, বাপ মরে যাবে, ছেলেগুলো খ্রিস্টান হয়ে যাবে। তাহলে সন্তানের মহব্বতে আমি নিজের আখিরাতকে বরবাদ করলাম, সন্তানকেও বরবাদ করলাম, দিন শিখালাম না। আলেম বানানো কোনো জরুরি না, ওয়ালাদুন সালে বলা হয়েছে, নেক সন্তান। নেক সন্তান কাকে বলে? আল্লাহর হুকুম থাকবে, আল্লাহ রসুলের তরিকা থাকবে, হাফেজ না হোক, মৌলানা না হোক, মুফতি না হোক, কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ রসুলের তরিকা তার মধ্যে থাকবে। আর কারোর যদি আল্লাহর হুকুম আর আল্লাহ রসুলের তরিকা কারোর মধ্যে থাকে, তো তার মধ্যে আরেকজন আনুষ্ঠানিক এলেম শিক্ষা করেওয়ালা আলেম চলন বলন লেবাস পোশাক কোনো পার্থক্য থাকবে? দেখতে একই রকম মনে হবে না? কেন? সবার জন্য একই হুকুম, আল্লাহর হুকুম আল্লাহ রসুলের তরিকা সবার জন্য এক, তো কোনো পার্থক্য করা যাবে না। এবং মাশাআল্লাহ এরকম বহু ছেলে পেলে আছে যারা তবলিগের সময় লাগিয়ে দিনের মধ্যে যে এত পরিবর্তন দেখলে কি মনে হবে? বড় আলেম মনে হবে, হ্যাঁ কিন্তু আলেম না, ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। তো নেক সন্তান বানাতে বলা হয়েছে, অথচ এই সন্তানের মহব্বত আমরা কি করেছি? আখিরাতকে বরবাদ করেছি। সন্তানের হক আছে, এগুলো আগে আলোচনা হয়েছে। এই হকগুলি আদায় না করলে এই সন্তান আমার আপনার কি হবে? জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তো বোঝা গেল যে আমাদের আখিরাত থেকে উদাসীন থাকা, আখিরাত থেকে গাফেল থাকা, এর পিছনে বড় কারণ হলো 2টা। একটা হলো মাল সম্পদ, আর একটা হলো সন্তান সন্ততি। এই জন্য এই 3 আয়াতের প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আখিরাত থেকে গাফেল না করে, উদাসীন না করে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে ব্যক্তি এরকম করলো, অর্থাৎ সন্তানের মহব্বতে পড়ে, সম্পদের মহব্বতে পড়ে আখিরাতকে ভুলে গেল, আখিরাতের প্রস্তুতি নিল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই আসল ক্ষতিগ্রস্ত।
দুনিয়ার সব শেষ হয়ে গেছে, নদী ভাঙ্গা মানুষ, সব জমি জায়গা ঘর বাড়ি এক রাতের মধ্যে নদীর মধ্যে চলে গেছে। ও লোকও ক্ষতিগ্রস্ত না, যদি কিনা সে আখেরাতে কামিয়াব হয়ে যায়। আমরা কি বলি, কত ক্ষতিগ্রস্ত, টর্নেডো হয়েছে, তুফান হয়েছে, ভূমিকম্প হয়েছে, সব শেষ, ছেলে মেয়ে বাচ্চা কেউ নাই, একাই জীবিত আছে, আমরা আফসোস করি। কিন্তু আল্লাহ পাকের ভাষ্য অনুযায়ী ওই লোকও ক্ষতিগ্রস্ত না, যদি কিনা তার আখেরাত কি হয়, সুন্দর হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তি দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই, হ্যাঁ, কিন্তু আখেরাত কি করতে পারে নাই, ঠিক করতে পারে। এক লোক মারা গেছে কদিন আগে, যেন শোনাচ্ছিল একজন, এখন ছেলের জন্য 65টা প্লট কিনে রেখে গেছে, কাউকে জানায়ও নাই, মারা গেছে পরশুদিন, পুরাতন ঢাকা। ছেলের জন্য, ছেলে একটাই, তার জন্য 65টা প্লট কিনেছে। আর তার জন্য তো 65টা প্লট কিনে রেখে গেলাম, নিজের কবরের 1 খণ্ড জমি, কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য কি করলাম না, এদিকে দান সৎকা, মসজিদ মাদ্রাসা, হ্যাঁ, না আত্মীয় স্বজন, ছেলের জন্যই কিনে গেছে। একটা ছেলে চলার জন্য কতটুকু, কয়টা লাগে প্লট, এতগুলো কিনে গেছে। আমার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য কি করলাম, এটা বারবার চিন্তা করা দরকার। যাই কিছু খরচ করি দুনিয়ার জন্য, দুনিয়ার আরামাসের জন্য, ভোগবিলাসের জন্য, সীমার ভিতরে নিষেধ না, কিন্তু সবার আগে চিন্তা আমার কবরটা জান্নাতের বাগান হলো কিনা। এক্ষুনি মরে গেলে আমার থেকে তো কাফনে কাপড় পরিয়ে, বালিশ ছাড়া, গদি ছাড়া, কম্বল ছাড়া কবরের মধ্যে রেখে আসা হবে, তো কোনো অসুবিধা নাই যদি আমার কবরকে আমি জান্নাতের বাগান বানিয়ে যেতে পারি। হ্যাঁ, মুনকার নাকিরে প্রশ্নের পরপরই কি হবে, জান্নাতের বিছানা এখানে বিছানো হয়ে যাবে, খালি রেখে আসলে কোনো অসুবিধা নেই। আর যদি কারো কবরের মধ্যে কম্বল ইত্যাদি দিয়ে দেওয়া হয়, বিছানা দিয়ে দেওয়া হয়, আর আল্লাহ না করেন যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তো সাথে সাথে কি হবে, দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। এই জন্য আখিরাতের প্রস্তুতি প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই নির্দেশনা দিয়েছেন বান্দাকে, যে 2 জিনিসের গফলতির মধ্যে পড়ে, 2 জিনিসের ধোকার মধ্যে পড়ে, মরিচিকার মধ্যে পড়ে তুমি যেন আখিরাতকে ভুলে যেও না। আমরা এটাকে মনে রাখি এবং এই 2 জিনিসের ধোকা থেকে বেঁচে থেকে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করেন। বাকি 2 আয়াত সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।